হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। তো এখন আমরা দুজনাই যাচ্ছি, আমি আর সমর দুজনাই যাচ্ছি হচ্ছে ভীমপুর। বললো চলো ঘুরে আসি। তো সেরকমভাবে কোনো দরকার ছিল না, তাহলে চলো ঘুরে আসি। তো ছেলে মেয়ে কিন্তু সবাই বাড়িতে ছিল। তো আমি আরও দুজনাই বেরিয়ে পড়লাম ঘুরতে ভীমপুরে। তো অনেক দিন যাওয়া হয় না, তোমার দাদাভাই বাড়ি না থাকলে তো কোথাও যাই না। কারণ এখন সমর বাড়ি এসছে, এখন সব জায়গায় একটু টুকটাক করে ঘোরা হবে। আরও বাড়িতে না থাকতাম কোথাও বেরোই না। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছে যেতে। দেখো এই যে রাস্তাটা, এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা রাস্তা, মানে খুব সুন্দর লাগে। দেখো এই সাইডটা পুরো ফাঁকা, এই সাইডেও পুরো ফাঁকা ফাঁকা মাঠের মধ্যে রাস্তা। আর সাইডে গাছগুলো বেশ মোটা মোটা হয়েছে, আর গাছের পাতাগুলো পুরো রাস্তাটা আটকে নিয়েছে। তো মানে এত সুন্দর লাগে বিকেলবেলা টাইমটা, আমার তো খুবই ভালো লাগে। আর যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে তখন কিন্তু আরোই ভালো লাগে। তো দেখো চলে এসেছি আমরা, এটা হচ্ছে ময়দানপুরের ব্রিজ, আবার ঝোড় মুড়াগাছাও বলে। তো সেই পলদা নদী এটা। তো এই নদীটার উপরে সেই কাঠের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এর উপরে বাইক চালিয়ে যাওয়া নিষেধ, শুধু হেঁটেই যাওয়া যাবে। আর বড় গাড়িও আসতে দেয় না, শুধু মোটর সাইকেল আর হচ্ছে এমনি সাইকেল। তো দেখো চলে এসেছি আমরা দোকানে। তো প্রথমেই টুকটাক কিছু কেনার ছিল, সেগুলো টুকটাক কিছু কিনলাম। তো একটা দোকান বুঝে, মানে এর আগে যখন গিয়েছিলাম এই দোকানেই ঢুকেছিলাম খাবার খেতে। তো এখানে নিয়ে নেওয়া হলো আমুলের মিল্ক ড্রিঙ্ক। তো দুজনে মিলে যেটা খাচ্ছি। তো ও বলিয়ে এনেছিল যে তুমি যা যা খেতে চাও সেটাই খাওয়াবো আজকে। তো আমি সেরকমভাবে কোনো কিছু বায়না করিনি, মানে কিছু বলিও নি যে আমি এটা খাবো এটা খাবো। হ্যাঁ, আমি একটা বলেছিলাম যে আমি ঠান্ডা মিষ্টি খেতে চাই, কারণ ফ্রিজের মিষ্টি, ঠান্ডা মিষ্টি আমি খুবই খেতে ভালোবাসি। তো সেরকমভাবে মিষ্টি খাই না, তো যখন খেতে ইচ্ছে করে একটু ঠান্ডা মিষ্টি হলে খুবই ভালো হয়। তো মিষ্টির দোকানে ঢুকে গেছি। তো আগে টুকটাক মানে জিজ্ঞেস করা হলো যে মিষ্টি আছে কিনা, দিয়ে বললো না, ওই মিষ্টি নেই, রসমালাই আছে। তো রসমালাইটা কিন্তু খুবই টেস্ট ছিল খেতে, কিন্তু রসমালাইটা আজকে আমি প্রথম খেলাম। তো দেখো সমরবাবু কিন্তু সে মিল্ক ড্রিঙ্ক খেয়েই যাচ্ছে, কিন্তু এটাও খুবই টেস্ট ছিল খেতে, কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। আর আমি কিন্তু আগাগোড়া ঠান্ডা জিনিসটা খেতে খুবই পছন্দ করি। তো খেতে খেতে জিজ্ঞেস করা হলো যে আর কি খাবে। তো বলা হলো যে না দই খাবো। আর এমনিতে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য হালকা করে একটু দই নেওয়া হলো। আমি দইটাও খেতে ভালোবাসি, মানে যে কোনো মিষ্টি জিনিস খেতে আমি ভালোবাসি, এমনি ভাত তরকারি বাদ দিয়ে। তো অনেকে অনেক রকম খায়, মানে চপ, সিঙ্গারা, মানে বিরিয়ানি, মানে ঝাল মশলা তরকারি থেকে শুরু করি। কিন্তু আমি ওই দিকটা মাছ মাংস এগুলো কিন্তু একদমই পছন্দ করি না, তা না, মোটামুটি খেতে পারি, মানে খাই। তো কিন্তু ওইগুলো থেকে আমি মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করি। তো দেখো বাজারটা পুরো ঘোরা হয়ে গেছে, আমরা কিন্তু বাড়ি ফিরেও এসেছি। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা দিলাম সবাইকে। আর এটা বড় মেয়ে যে ক্যামেরা ধরেছে। আর কি এনেছি, আর যে দোকান ঢুকেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি, কাবলি ছোলা। আর পনির নিয়েছি, পনিরটা ফ্রিজে রেখে এসেছি মানে আমাদের দোকান থেকে। আর কিছু না, একটা যেটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখানো যাবে না, তো দেখাবো। এটা তো বড় স্যার আছে কিন্তু চলো পরে দেখা করছি আবার। তারপরের দিন দেখো সকালবেলা কিন্তু বাসি কাজ টুকটুক আমার অনেকটাই সারা হয়ে গেছে। আর এই ঘরের সামনেটা বালি পাথর, মানে সে যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে এটা উঠেছিল। তাহলে মোটা মাটি দিয়ে একটু মানে পুরোটা লেপে নিই, পরিষ্কার করে নিই, ভালো লাগবে, কারণ বস্তাটা থাকলে ভালো লাগে না। তো এটা কাজটা পুরো কমপ্লিট করে নিয়ে দেখো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আর আগের দিন বললে আমি পনির নিয়ে এসেছিলাম, তো আগের মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে রান্না করব পনিরের তরকারি। তো আমি সেরকমভাবে পনির রান্না করতে পারি না, তো আমি আমার নিজের মনের মতো রান্না করছি, আদা জিরে বেটে দিয়ে, আর লাস্টে গরম মশলা যাই হোক দেবো। তো দেখো এখানে কিন্তু আলুটা আগে আমি ভেজে নিয়েছিলাম, আলুটা আগে ভেজে নিয়ে তার মধ্যে আমি মটরটা একটু প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে আমি কিন্তু তারপরে তরকারিটা রান্না করছি।
আর তারপরে দেখো দুপুরবেলা বাবুকে নিয়ে চুল কাটাতে গিয়েছিল ওর বাবা, কারণ মেয়েটা গরমে খুবই কষ্ট পাচ্ছিল আর কপালের ওখান দিয়ে পুরো ঘামাচি বেরিয়ে গেছিলো। তাই বাবুকে বললাম যে বাবু চুলটা তুমি কেটে ফেলো, তো ও কাটতে রাজি হচ্ছিল না। আর চুল কেটে আসার পর ওর চুল কাটিংটা দেখে আমার পছন্দ হয়নি, তার জন্য খুব ঝামেলাও হয়েছে, তার জন্য তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে দেখো বিকেলবেলা একটু ফুচকা খেতে লাগলাম, কারণ ফুচকাওয়ালা এসেছিলো বাড়ির সামনে, পাগলাতলায় গিয়েছিল। তো বাড়ির সামনে এসে দাঁড়ালো, তা তোমাদের দাদা ভাই সমর বললো যে চলো ফুচকা খেয়ে আসি। দিয়ে আমরা দুজনে ফুচকা খেতে গেলাম। তো এই ফুচকাওয়ালাটা এটা কিন্তু একটা দাদা, এটা কিন্তু আমাদের পাড়াই বাড়ি, আমাদের গ্রামেই বাড়ি। তো গিয়েছিল পাগলাতলা। যদি মেলায় গিয়ে ফুচকা খাওয়ায়, মেলায় কিন্তু কম দেয় ফুচকা, আর যদি বাড়ির সামনেই বসে দাঁড়িয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ফুচকাটা এখানে বেশিই দেয়। তো মেলায় গিয়ে খাওয়ার থেকে কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে খাওয়াটা খুবই লাভজনক। আর পাশে আরেকটা ফুচকা মামার বাড়ি আছে, ওই মামার বাড়িতে গেলে আবার যদি দেখাও হয় বলবে যে তোর বৌদিকে ডেকে আন, মানে ভাইটাকে বলবে। তো ওদের বাড়ি ফুচকার জল টেস্ট করা থেকে শুরু করে প্রথমে কিন্তু আর খাইয়েও দেয়। তো প্রথমে বৌনির সময় এমনি খেলে হয় না, আবার টাকা দিয়ে টাকা নিতে চায় না। তো ফুচকা খাওয়াটা বেশ ভালোই হয় আমাদের এখানে। তারপরে দেখো ফুচকা খাওয়ার পরে বিকেলবেলাটা মানে সন্ধ্যের আগে আগে বসেছিলাম, দিয়ে বললাম ধরো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো পাইপটা আগে আমি গুছিয়ে নিলাম, আর উঠোনটা আমি একটুখানি লেপে নিয়েছিলাম, কারণ মানে যা ধুলো ওঠে সে আর বলার নেই। কারণ বাড়িতে ছোট বাচ্চাগুলো আছে, ভাই তো এখন বাড়ি নেই, তো ওর জন্য সবটা কাজ প্রায় আমাকেই করতে হচ্ছে। কারণ দিদি থাকলে সব কিছু করতে হয় না, ও সকালে ঝাড় দিলে আমি বিকেলে ঝাড় দিই না, আমি বিকেলে ঝাড় দিলে ও সকালে দেয়। এখন কদিন ধরে কাজটা মানে সকালে কাজটা প্রায় ও দিদিই করে, তো দুজনে মানে মিলেমিশে করি নি। আর দিদি এখন বাড়িতে নেই, সবটা কিছু বেশিরভাগটা আমাকেই করতে হচ্ছে এখন, তো ওর জন্য একটু অসুবিধা হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কিন্তু পরের ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।